पुलिस डे के अवसर पर रानीगंज थाना अंतर्गत नीमचा चौकी पुलिस की ओर से सोमवार को तिराट अंचल के बादू शिवानंद सेवा आश्रम के समीप मैदान में आदिवासी समुदाय के बीच परंपरागत खेल तीरंदाजी प्रतियोगिता का आयोजन हुआ। कार्यक्रम की शुरुआत आदिवासी वीर सिद्धू कानू की तस्वीर पर माल्यार्पण कर उन्हें श्रद्धांजलि अर्पित करते हुए की गई। इस मौके पर रानीगंज थाना प्रभारी विकास दत्ता, नीमचा चौकी प्रभारी बुद्धदेव ज्ञायन, सेकंड ऑफिसर जयंतो सरकार, तिराट पंचायत प्रधान संतोष चटर्जी, रानीगंज ब्लॉक पूर्व सभापति सदस्य विनोद नुनिया, अर्जुन सिंह, हाराभांगा पंचायत सदस्य बाबुल हासदा, गोविंद चौड़े समेत बड़ी संख्या में स्थानीय लोग मौजूद रहे। पुलिस प्रशासन ने इस आयोजन के माध्यम से न सिर्फ स्थानीय आदिवासी समाज से अपने संबंधों को और प्रगाढ़ करने का संदेश दिया, बल्कि परंपरागत खेल तीरंदाजी को प्रोत्साहन देने का भी प्रयास किया। জয়ন্ত বাবু এবং সামনে যারা কম্পিটিশনে অংশগ্রহণ করছেন তারা আছেন, তাদের মনে হয় পরিবারবর্গ আছে। আমি জানি না কম্পিটিশনটা বোথ মেল ফিমেল আছে না শুধু মেলদের জন্য আছে, বোথ আছে। আচ্ছা, খুব ভালো জিনিস একটা। এবং আমি উদ্যোগটাকে বুদ্ধর স্বাগত জানাচ্ছি এই কারণের জন্যই। আমি আসছিলাম, আস্তে আস্তে মনে হচ্ছে যে রাস্তাটা কখন শেষ হবে। আমি এই বিনোদকেও বলতে চাই, অর্জুনকেও বলতে চাই, রাস্তাগুলো যা অবস্থা। যাই হোক, শেষ পর্যন্ত এসে পৌঁছলাম প্রত্যন্ত গ্রাম, আদিবাসীদের গ্রাম। আমাদের যখন যে সময় আমাদের পুলিশগুলো যখন পুলিশ সৃষ্টি হয়েছিল, পুলিশ যখন তৈরি তো ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশ আমলের পুলিশ ছিল দমন করার জন্য। আজকে পুলিশ কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, দমনের ব্যাপারটা নেই। পুলিশ চায় মানুষের কাছে আরো পৌঁছতে, মানুষের সঙ্গে আরো বন্ধুত্ব করতে, বিশেষ করে এই সমস্ত আদিবাসী অধ্যুষিত এলাকায় এসে এনাদের সাথে মিশতে চায়, কথা বলতে চায়, সমস্যা শুনতে চায়। দমনের বদলে আমরা এখন চাই যে সমস্ত স্তরের মানুষ সমাজের যারা আছেন তারা আমাদের কাছে আসুন, তাদের সুযোগ সমস্যাগুলো বলুন, তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। আজকে আমাদের উদ্দেশ্য, পুলিশের উদ্দেশ্যটা কি? পুলিশের উদ্দেশ্য হচ্ছে পুলিশ কি জন্য তৈরি হয়েছিল? সমাজের আইন শৃঙ্খলাকে রক্ষা করার জন্য, যারা ক্রিমিনাল আছে তাদের জন্য। আজকের যুগে পুলিশের লক্ষ্য হচ্ছে যে সমাজের সব লোকের সমস্যা শোনার জন্য, তাদের সমাধান করার জন্য, তাদের কাছে যাওয়ার জন্য। শুধুমাত্র যে পুলিশ বলে তার সঙ্গে আপনার সমাজের যে বিভিন্ন শ্রেণীর লোক আছে ভয় করবে সেটা নয়। তাদের মেয়ের সমস্যাগুলো, তাদের ভিতরের সমস্যাগুলো, তাদের বাড়ির সমস্যাগুলো, এলাকার সমস্যাগুলো গিয়ে আমাদের কাছে বলবে এবং আমাদের উচিত বা আমরা করি যেটা চেষ্টা করি যে সেগুলোকে সমাধান করার জন্য চেষ্টা করি। নিমচা আইসি থেকে একটা প্রতিযোগিতা করা হয়েছে মাত্র এসটি জোনে খেলার জন্য। তো এই উদ্যোগ আমরা অনেক দিন থেকে দেখেছিল, যখন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী 2011 আমাদের পশ্চিমবঙ্গ সরকার করেছিল, তখন আমাদের খেলা দিবস হিসাবে আমরা পালিত করতাম। তো এটা আগে কালচার ছিল না, এটা আমাদের কালচারটা দেখুন আমাদের সরকার পরিবর্তন হলো, তারপর থেকে এখানে খেলাটা আমাদের রানীগঞ্জ পুলিশ হোক, চাहे আমাদের এসিপি সাহেব হোক, চাहे ডিসি সাহেব হোক, চাहे আমাদের নিমচা বড়বাবু হোক, সবার মাধ্যমে আমাদের খেলাটা অনুষ্ঠান হয়। যেন আমাদের শিডিউল কাস্টের মধ্যে এসটি লোকগুলা বেশি খেলাধুলা পছন্দ করে, সেই জন্য মুখ্যমন্ত্রী আমাদের এসটি লোকগুলাকে খেলার জন্য অনেক টাকা অনেক পয়সা দেওয়া হয়েছে, যে কোন মানুষ নিজে পাও থেকে দাঁড়াতে পারে। আর খেলা দিবস হিসাবে আমরা সব পশ্চিমবঙ্গ আমাদের লোকগুলা পালিত করে। আর আমাদের দেখেছি যে পুলিশকে দেখলে লোকগুলা ভয় পেত, যেখানে অর্জুন বলছিল, এখন আমাদের পুলিশ আমাদের ঘরোয়া মতন একটা সম্পর্ক হয়ে গেছে। কোনো জিনিস হলে বড়বাবুকে সাইডে ডাইরেক্ট কথা বলা যায়, খেলা হলে কোনো আপনাদের ফুটবল ট্রফি চাইলে বড়বাবু হেল্প করে, আমাদের পঞ্চায়েত থেকে भी হেল্প হয়, আমাদের পঞ্চায়েত সমিতি থেকে হেল্প হয়, আমাদের এমএলএ লোকগুলা भी দেয়। সেই জন্য আমরা চাই যেভাবে আমাদের পশ্চিমবঙ্গকে আমাদের শান্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রেখেছে। আজকে যেহেতু আজ পুলিশ ডে ছিল, তাই আমাদের নিমচা ফাঁড়ি তথা রানীগঞ্জ থানা থেকে আমাদের এই হাড়াভাঙ্গা মাঠে তীরন্দাজ প্রতিযোগিতা কর্মসূচি ছিল আজ। তো আমাদের খুব ভালো লাগলো যে আজকে আমাদের যেহেতু পুলিশ ডে, আমাদের আদিবাসী ভাই বোনদের সাথে বিভিন্ন রকম তীরন্দাজ প্রতিযোগিতা থেকে অনুষ্ঠিত করলো তারা। তাই আমরা রানীগঞ্জ থানা এবং আমাদের নিমচার আইসিকে আমরা অনেক অনেক ধন্যবাদ।
হ্যাঁ, আজকে মোটামুটি প্রায় 1-150 বেশি মোটামুটি অংশগ্রহণ নিয়েছিল। তার মধ্যে মহিলারাও ছিল তীরন্দাজ প্রতিযোগিতায়, আর পুরুষও ছিল। খুব ভালো লাগছে, যেহেতু আগে তো আমাদের আদিবাসী লোক আজ পুলিশরা আসছে, মানুষের সাথে মেলামেশা করছে, সহযোগিতা করছে, তাই আমরা হ্যাঁ, আমার নাম বাবা, পঞ্চায়েত মেম্বার থেকে করালে তো খুব ভালো লাগলো আমাদের। প্লাস কিছু ট্রফি, কিছু আরো আকর্ষণীয় পুরস্কার দিলেন ওনারা। তো মহিলারাও এতে খুব খুশি, আর পুরুষরাও খুশি হয়েছেন। কতজন প্রথমবার এই মাঠে হয়েছে, তো লাস্ট আপনার 100 থেকে 150 জন মোটামুটি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন, মানে ছেলে মেয়েরা নিয়ে। এখানে এমনিতে মোটামুটি এসেছিল কিছু কিছু, এমনিতে বলা ছিল, পুলিশরা বলেছিলেন যে আমাদের 11, আর তারপর হাড়াভাঙা তিরাট পঞ্চায়েত, আর এদিকে জিমারি পঞ্চায়েত, আরো কিছু কিছু এসেছিল যারা মানে অংশগ্রহণকারী, যারা মানে ইচ্ছুক, ওরাও এসেছিলেন অনেকে। কি নাম আপনার? গোবিন্দ চড়ে।